বায়োডিগ্রেডেবল পণ্য বা বায়োডিগ্রেডেবল ব্যাগ একটি সম্ভাবনাময় উদীয়মান খাত। এই খাতেও ব্যবসা প্রসারণের প্রচুর সুযোগ রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও এই বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। 2023 সালের 8ই নভেম্বর প্রথম আলোর প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন 1,40,00,000 পলিব্যাগ উৎপাদিত হয় সারা দেশে। এই 1,40,00,000 ব্যাগের মধ্যে কিছু অংশ বায়োডিগ্রেডেবল পলি দ্বারা রিপ্লেসমেন্ট করা সম্ভব। বায়োডিগ্রেডেবল পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণকে আমরা গতানুগতিক ব্যবসা না বলে আমরা বলতে পারি এটি একটি সামাজিক উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ। এই ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব, এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত। কারণ এটি একটি নতুন প্রোডাক্ট। 18 কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের অধিকাংশ মানুষই এই প্রোডাক্ট সম্পর্কে জানে না। এইটা যে পচনশীল, 6 থেকে 1 বছরের মধ্যে যে পচে যায়, পরিবেশের সাথে মাটিতে পানিতে যে এটা ডিকম্পোজ হয়ে যায়, এই বিষয়টি অধিকাংশ মানুষই জানে না। এই নতুন প্রোডাক্টকে বাজারে যেতে হলে আপনাকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রচলিত যে পলি ব্যাগ আছে তাদের কাছ থেকেও আপনি একটি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। উপরন্ত নতুন প্রোডাক্ট মানুষকে এটা বোঝানো, এটার উপকারিতাটা কি, এটার গুণাগুণটা কি, এই বিষয়টা মানুষের বুঝতেও অনেক সময় লাগবে। সেই জন্য এই নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করি 3 মাস 6 মাসের মধ্যে যে একটা প্রজেক্টকে প্রফিটেবল করতে পারবেন এমনটা ভাবার কোনো কারণ নাই। এটা একটা দীর্ঘ মেয়াদী প্রজেক্ট। আপনি যদি নতুন কিছু করতে চান, এই সম্ভাবনাময় খাতকে বেছে নিতে চান, আপনি যদি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য এই প্রোডাক্ট। এখন প্রশ্ন হলো, এই নতুন প্রোডাক্ট আপনি কার কাছে বেচবেন? যে এই পণ্যের গুণগত মান বোঝে না, যে পরিবেশ সম্পর্কে সচেতন না, তার কাছে এই প্রোডাক্ট আপনি কিভাবে বিক্রয় করবেন? সুতরাং এই প্রোডাক্ট বিক্রয় তার কাছেই করবেন যে পরিবেশ সম্পর্কে সচেতন, যে তাদের নিজস্ব বিজনেসে ব্র্যান্ডিং করতে পছন্দ করেন, যে সমাজের কাছে পরিবেশ নিয়ে দায়বদ্ধ, যে আপনার কদর বোঝে, যে এই প্রোডাক্টকে বোঝে। আপনাকে তার কাছে এই প্রোডাক্ট বিক্রয় করতে হবে। আমরা একটা উদাহরণ দেই। ইউরেনিয়াম ধাতু অনেক মূল্যবান একটি পদার্থ। এই পদার্থ আপনি কি যার তার কাছে বিক্রয় করতে পারবেন? আপনি গ্রামের এক কৃষকের কাছে কি ইউরেনিয়াম ধাতু বিক্রয় করতে পারবেন? তাকে কি বলবেন? এটা অনেক দামি জিনিস, এটা আপনি কিনেন, কোনো ধরনের কাজ দিবে? কখনোই পারবেন না একজন গ্রামের কৃষকের কাছে ইউরেনিয়াম বিক্রয় করার জন্য। অনুরূপভাবে এই ব্যাগ আপনি তার কাছে নিয়ে যাবেন যারা ব্র্যান্ডিং বোঝে, যারা নতুন নতুন প্যাকেজিং বোঝে, যারা পরিবেশ সচেতন, তাদের কাছে এই ব্যাগ বিক্রয়ের জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। আমরা কিছু নমুনা দিচ্ছি কোন ধরনের বা কারা আপনার এই ব্যাগের গ্রাহক হতে পারেন। প্রথমে একটা ভাবনার বিষয়, এই ব্যাগ কিন্তু 6 থেকে 1 বছরের মধ্যে সেলফ লাইফ। তাহলে এমন কোন পণ্য বা প্রোডাক্টকে এই ব্যাগ দ্বারা প্যাকেজিং করা যাবে না যে পণ্যর সেলফ লাইফ 6 মাসের অধিক। তার মানে দাঁড়ালো 6 মাসের মধ্যে যেসব প্রোডাক্টের শেলফ লাইফ থাকে, আপনি সে ধরনের কারখানা বা সে ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এই ধরনের ব্যাগের আপনি মার্কেটিং করতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, বেকারি পণ্য যাদের শেলফ লাইফ 1 মাস 2 মাস এরকম হয়ে থাকে, আপনি বেকারি পণ্যকে মোড়কজাত করার জন্য এই ধরনের ব্যাগ ব্যবহার তাদেরকে উৎসাহিত করতে পারেন। বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস, হোটেল, রেস্টুরেন্টে তারা প্লাস্টিক ব্যাগ ইউজ করে, তাদেরকে এই ব্যাগ ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করতে পারেন। সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের কাছে আপনি আপনার এই ব্যাগ বিক্রয়ের জন্য মার্কেটিং করতে পারেন। কারণ সুপার শপগুলো তাদের গ্রাহককে পরিবেশ বান্ধব এবং আকর্ষণীয় প্যাকেজের প্রোডাক্ট তারা দিতে সবসময় চেষ্টা করেন। ই কমার্স প্ল্যাটফর্ম তারা অলওয়েজ পরিবেশ বান্ধব প্যাকেজিং এর মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করতে চায়। অনেক ই কমার্স প্রতিষ্ঠান এর মধ্যে গ্রিন ডেলিভারি সিস্টেম চালু করেছে। আপনি ই কমার্স প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করতে পারেন। পোশাক ও বস্ত্র শিল্প, বাংলাদেশে কয়েক হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এই সব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পোশাক যে প্যাকেজিং করা হয়, এই প্যাকেজিংটা এই ব্যাগের মধ্যে করে তারপরে একটা মাস্টারিং কার্টুন করে। আপনি কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও এই বায়োডিগ্রেডেবল ব্যাগের বিক্রয়ের জন্য আপনি মার্কেটিং করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টেশনারি শপ, ব্রিক্সের দোকান, ফার্মাসিউটিক্যালস বা ওষুধের দোকান, এইসব জায়গাগুলোতেও আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন। বায়োডিগ্রেডেবল পণ্য একটি প্রিমিয়াম কোয়ালিটির পণ্য। সুতরাং এই প্রোডাক্টের মূল্য যে বুঝবে, আপনাকে তার কাছে যেতে হবে। শুরুতে শুরু করতে হবে আপনাকে টপ টু ডাউন, অর্থাৎ সমাজের উঁচু শ্রেণী যেসব মানুষ আছে তাদের কাছে এই ব্যাগটা আগে পৌঁছাইতে হবে।
স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি আপনাকে নিচের দিকে নামতে হবে। সর্বশেষ যে জিনিসটাতে হইতে পারে, আপনি কাঁচা বাজারেও এই ব্যাগকে ইন্ট্রোডিউস করতে পারেন। এই ব্যাগ রেগুলার প্রচলিত ব্যাগের চেয়ে দাম একটু বেশি। তার মানে এর দাম এমন কোনো কিছু বেশি না যে একজন গ্রাহক বায়োডিগ্রেডেবল ব্যাগ কিনতে পারবেন না। কোনো ব্যাগ গ্রাহক কিন্তু সরাসরি কিনে না, এই ব্যাগের দাম একটা প্রোডাক্টের মধ্যে ইনক্লুড হয়ে যায়। আপনি ধরুন কাঁচা বাজার থেকে আপনি 500 টাকার সবজি কিনলেন, এখানে যে ব্যাগটা দিত তারা 1 টাকার একটা ব্যাগ দিত বা এখনো দেয়, কিন্তু আপনি যদি বায়োডিগ্রেডেবল ব্যাগ যদি ওখান থেকে নেন তাহলে এই ব্যাগের দাম ওটার চেয়ে কতটুকু বেশি হবে? 50 পয়সা। আপনি 500 টাকার প্রোডাক্ট কেনার পরে 50 পয়সা বেশি লাগবে এই জন্য যে আপনি কাঁচা বাজারটা রেখে চলে আসবেন এমন কিন্তু না। তার মানে বাংলাদেশে যে প্রতিদিন 1,40,00,000 উৎপাদিত হচ্ছে পলি ব্যাগ, এর একটা মেজর অংশকে এই বায়োডিগ্রেডেবল ব্যাগ দ্বারা রিপ্লেসমেন্ট করা সম্ভব। ধীরে ধীরে আমাদের দেশের জনগণ এই বিষয়ে সচেতন হচ্ছে, আপনি সচেতন করছেন, আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সচেতন করছি। আমরা আশা করছি নিকট ভবিষ্যতে এই বায়োডিগ্রেডেবল ব্যাগের প্রচলন বাংলাদেশে বেশ খানিকটা বাড়বে। আপনাকে মাথার মধ্যে একটি গোল সেট করতে হবে, প্ল্যানিং করতে হবে, সাহস করতে হবে এবং লেগে পড়তে হবে, এরপরে লেগে থাকতে হবে। সফলতা আপনার দরজায় কড়া নাড়বে নিশ্চিত।